হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং ওয়ান পোর্টালের অনেক অনেক ব্লেসিং, শুভকামনা, খুশি, আনন্দ সব তোমার জীবনে ভরে উঠুক এবং এর নিউ বিগিনিংয়ের পোর্টাল তোমার জীবনের শুভারম্ভ হোক। আর এই পোর্টালে এনার্জি শিফট হয়েছে ফ্রেন্ড, যে রিইউনিয়নের এবং নিউ বিগিনিংয়ের। আর এই যে সাল 2025 এন্ডিংয়ের সাল, আমি দেখব যে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে, তার কবে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। যে কার্মিক অবাঞ্ছিত থার্ড পার্টি তোমাদের সম্পর্কে ব্লকেজ হয়ে রয়েছে, কতদিনে শেষ হতে চলেছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কী সম্পর্ক এবং কতটা স্থান জুড়ে রয়েছে, কি অবস্থানে রয়েছে থার্ড পার্টি, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করবো ফ্রেন্ড। এবং তুমি পজিটিভ থাকো, আর তুমি অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন তোমার জন্য আজকে থার্ড পার্টি রিলেটেড কোনো গুড নিউজ তোমাকে দেয়া হয়। আমি দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টির কী অবস্থা। বছরের প্রথম দিনেই স্পেশাল রিডিং থার্ড পার্টি দিয়ে শুরু, কারণ থার্ড পার্টি সব থেকে বড় কিন্তু সমস্যা, তাই না ফ্রেন্ড। প্রথমেই দেখা যাক ওয়ান পোর্টালের নিউ বিগিনিংয়ের পোর্টালে থার্ড পার্টির কী অবস্থান রয়েছে, ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাই আজকে। আমি দেখব ফ্রেন্ড যে বর্তমান আজ এই মুহূর্তে নিউ ইয়ারের প্রথম দিনে এখন তুমি কেমন আছো, এবং তোমার প্রিয় মানুষটিকেও বের করে নি, তারপর থার্ড পার্টিকে দেখব তুমি কেমন আছো ফ্রেন্ড। তোমার আজকে ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, তুমি অনেকে প্রচুর খুশিতে রয়েছ এবং অনেকের প্রচুর স্যাড অ্যালোন ফিল করাছে, কিন্তু না হলে ভেতর থেকে যেন একটা খুশি ব্যালেন্স তোমাকে ফিল করাছে। তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশান ফিল হচ্ছে, সকাল থেকে যেন একটা তোমার মনে হচ্ছে যে কোনো ঈশ্বর বা আল্লাহ আমার প্রতি যেন একটা আলাদা রকম ব্লেসিং দিচ্ছে। তোমার প্রচুরভাবে একটা এনার্জেটিকলিভাবে ফিল হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। ইমোশানে প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার আজকের দিনে, এবং তোমরা অনেকে আজকে স্পিরিচুয়াল অনেক কাজগুলো করছো। তোমরা ঈশ্বর আল্লাহকে প্রচুরভাবে এক কথায় বলতে গেলে যে কানেকশান ফিল করছো। তোমরা অনেকে আজকের দিনে অনেক ভালো কর্মের জন্য উদ্যোগ হচ্ছ, মানে মানসিক দিক দিয়ে তুমি অনেকটা শান্তি বা খুশি, একটা যেন উৎফুল্লতা এই রকম একটা এনার্জিতে রয়েছো। সব থেকে বেশি আজকে ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল হচ্ছে, যে বহুদিন পর তোমার ঈশ্বর আল্লাহকে দেখে যেন কতটা শান্তি, মনে হচ্ছে যেন আমার ঈশ্বর আমার আল্লাহ আমাকে আজকের দিনটা দিয়েছে, বছরটা দিয়েছে একটা আলাদা রকমভাবে, তো জীবনটাকে আমি অন্য রকমভাবে দেখব এবং কাটাবো এবং উপভোগ করব। এবং তুমি এই ধরনের একটা বেশ পজিটিভ একটা এনার্জিতে রয়েছো। মনের দিক দিয়ে সব রকম মানে যে সকল কালিমাগুলো ছিল, যে সকল নেগেটিভ এনার্জি যা কিছু, সেগুলো মনে হচ্ছে যেন রিমুভ করে দিয়েছে কেউ, তোমাকে ফ্রি করে দিয়েছে, এইরকম একটা এনার্জি তোমার কিন্তু ফিল করাচ্ছে আজকে। এবং নিউ বিগিনিং চাইছো, একটু আদ্র রিলেশনশিপের বিষয়টা নিয়ে ভেবে একটু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, না হলে আজকের দিনে তুমি যথেষ্ট ভালো রয়েছো, পজিটিভ রয়েছো, তোমার ঈশ্বর আল্লাহর হাত রয়েছে। ফার্স্ট কার্ড তোমার এনার্জি চেকিংয়ে ফ্রেন্ড, সব কাপস মানে বেশ স্ট্রং ইমোশনালিভাবে, এবং তোমার ঈশ্বর আল্লাহর কানেকশান এখানে রয়েছে। তো এই সালে অবশ্যই তুমি শিওর থাকো, সবসময় যেন তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় থাকেন, এবং অবশ্যই প্রথম দিনে তুমি শিওর থাকো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছেন, সবসময় থাকবেন। তোমার প্রিয় মানুষটিও পজিটিভ রয়েছে আজকে, খুশিতে রয়েছে, ব্যালেন্সে রয়েছে এবং নিজেকে স্ট্রং রেখেছে। দুজনেই কিন্তু বেশ ভালো রয়েছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটিও খুব খুশিতে রয়েছে, ব্যালেন্সে রয়েছে, কিন্তু ফায়ার এনার্জি, রাগ ইগো হয়তো রয়েছে তার, কিন্তু সে খুশির মহলে একটা রয়েছে বা খুশি আনন্দের মধ্যে একটা রয়েছে। তোমার দুজনেই কিন্তু আজ সকালে বেশ মানে এই নিউ ইয়ারকে খুব ভালোভাবে এনজয় করছো। তোমার দুজনের এই রকম খুশি যেন সারা বছর জুড়ে থাকে। তো এটাই হচ্ছে আমার প্রার্থনা, দুজনে তোমরা এক থাকো। যেমনভাবে দুটো মানুষ আজকে এতটা খুশিতে রয়েছ, তোমাদের ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তোমরা পুরো ব্যালেন্সে রয়েছ ইমোশনালিভাবে, তোমার প্রিয় মানুষটিও পর্যন্ত, তোমরা সবাই এইরকমভাবে খুশিতে থাকো, এইরকম সবসময় খুশিতে থাকো। এবং আমি দেখব তোমাদের দুজনের মাঝে যে ব্লকেজ হয়ে রয়েছে, দূরত্ব বাড়িয়েছে, যে থার্ড পার্টি সে কী করছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে
তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার পরিচয়টাই আগে করে, সে ব্যক্তি কে বা কারা। আমি দুটো কার্ড নেব, দুটো কার্ডে যা আসবে। তোমার দুজন সাইডে থাকো থার্ড পার্টি বেশ কিন্তু স্ট্রং রয়েছে আজকের দিনে। সবার উপরে ঈশ্বর আল্লাহ কৃপা করেছে ফ্রেন্ড, সবার উপরে করেছে। আমি তোমার দুজনকে এক রাখি, যেন এই সালে তোমার দুজন এক থাকো। থার্ড পার্টি বাইরে বেরাও, হাঁটে যাও। এখানে এসেছে কিং কুইন, মানে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কোনো মেল ফিমেল থাকতে পারে, বা এখানে ফিমেল যে রয়েছে, মানে এখানে যেটা এসেছে ফ্রেন্ড কোনো গ্রুপ নয়, এক ব্যক্তি এসেছে। কোনো মেল হতে পারে, ফিমেল হতে পারে, দুজনেই বেশ পাওয়ারফুল। ফিমেল যে খুব ডোমিনেট করতে পারে, মেল যে রয়েছে বেশ পাওয়ারফুল। দুজনেই হয়তো মেল যে ব্যক্তি রয়েছে তার টাকা পয়সা প্রচুর রয়েছে, এমনও হতে পারে, অনেক কিছু বিষয় রয়েছে। আর ফিমেল যে, সেও কিন্তু বেশ পাওয়ারফুল। আজকের দিনে সবাই কিন্তু বেশ খুশিতে রয়েছ, ভালো রয়েছ। শত্রু হোক, হ্যাঁ না, একটা কথাই আছে না, শত্রু হোক শূন্য না হোক, মন্দ করুক ঠিক আছে, ভালো থাকুক, আমরা সবসময় চাই, হ্যাঁ না ফ্রেন্ড। তার জন্যই আমরা বেশি ফেঁসে যাই। যে শত্রুতা করে কেউ ভালো ব্যবহার করলে সেখানে ভুলে যায় যে এই ব্যক্তি কোনো দিন আমার ক্ষতি করেছিল। তো আবার যখন ক্ষতি করে দেয় তখনই মনে হয় কেন আবার বিশ্বাস করতে গেলাম। এই জিনিসটা আমাদের হতেই থাকে সব সময়ের জন্য। যাই হোক, তো এই দুটো মানুষ মানে তোমার হিসেবে দেখো ফ্রেন্ড, একও হতে পারে, হয়তো কোনো মেল আজ রয়েছে অথবা কোনো ফিমেল রয়েছে। আর যে ফিমেল রয়েছে সে ব্যক্তি কিন্তু ফ্রেন্ড প্রচুর পরিমাণে ডোমিনেট করতে পারে, স্ট্রং রয়েছে, পাওয়ারে রয়েছে, প্রচুর দিমাগদার। এই সময় ওই ব্যক্তি একাধিক কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। আর মেল যে ব্যক্তি প্রচুর হেডেকে রয়েছে, তার অনেক কিছু বিষয় রয়েছে যেটাকে ব্যালেন্স করতে পারছে না। এবং যে মেল ব্যক্তি সে নিজেকে সৎ একটা রূপ নিয়ে থাকে, প্রচুর রাগ ইগোতে ভরপুরে থাকে। আর যে ফিমেল ব্যক্তি রয়েছে সে কিন্তু প্রচুর ডোমিনেট করে, পাওয়ার দেখায়, তোমার প্রিয় মানুষটিকে দাবিয়ে রেখেছে। এখানে যে মেল ব্যক্তি রয়েছে না, ফিমেলের থেকে তুলনামূলকভাবে অনেক বেটার দেখা যাচ্ছে। মানে সে তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ এতটা বেশি খাড়া করেনি যতটা এক ফিমেল ব্যক্তি উপস্থিতিতে হয়েছে। মানে ফিমেল ব্যক্তি নেগেটিভ এনার্জি পর্যন্ত প্রয়োগ করেছে মেল ব্যক্তির তুলনায়। মেল ব্যক্তি কিন্তু অনেকখানি হয়তো ব্লকেজ রয়েছে, তা হয়তো তোমার প্রিয় মানুষটি কোনো হাজব্যান্ড হতে পারে বা তার হয়তো বাবা হতে পারে যে ব্লকেজ হয়ে রয়েছে, বা তার হয়তো কোনো বয়ফ্রেন্ড হতে পারে তোমার প্রিয় মানুষটি যে কেবল ব্লকেজ হয়ে রয়েছে, কিন্তু সে এতটাও মানে ঝামেলা ক্রিয়েট করেনি। বাট যে ফিমেলের সঙ্গে ডিল করছো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি, তোমার দুজনের মাঝে যে ফিমেল ব্যক্তি রয়েছে সে খুব খতরনাক, প্রচুর পরিমাণে তোমাদেরকে সমস্যায় ফেলেছে। সম্পর্ককে পুরোপুরিভাবে খারাপের পেছনে ওই ব্যক্তি দায়ী, এবং ওই ফিমেল ব্যক্তিকে প্রচুর পরিমাণে ভয় পায় তোমার প্রিয় মানুষটি, তাকে পুরো দাবিয়ে রেখেছে এবং নেগেটিভ এনার্জিও প্রয়োগ করেছে। এই দুই ব্যক্তি আজকের দিনে এইরকম হেডেকে রয়েছে, আর একজন খুব সমস্যা নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে। আমি এবার দেখব এই থার্ড পার্টিরা কোন দিক দিয়ে লাভ দিল তোমাদের সম্পর্কের মাঝে, তোমার দুজনের মাঝে কোন দিক দিয়ে এরা এলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে এই থার্ড পার্টিরা কীভাবে ঢুকেছে, কিভাবে এলো, ওরা উড়ে এলো নাকি মাটি খুঁড়ে এসেছে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড হয়তো ম্যারিড, মানে হয়তো তোমার প্রিয় মানুষটি আর ওই যে হচ্ছে মেল বা ফিমেল রয়েছে তারা বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ, মানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে, বুঝতে পেরেছো। তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, মানে তোমার প্রিয় মানুষটি এবং ওই যে থার্ড পার্টি। অনেকের ক্ষেত্রে হচ্ছে তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন নিউ কোনো ব্যক্তির সঙ্গে জুড়েছে, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এবং হচ্ছে ওই ব্যক্তি নতুন কোনো ব্যক্তিকে ইনভলভ করিয়েছে। আর এক জায়গায় দেখা যাচ্ছে ফ্যামিলি কোনো লেডি রয়েছে, প্রচুর ডোমিনেট করতে পারে ফ্যামিলি, যে এখানে কিন্তু এই যে লেডি রয়েছে এ কিন্তু ম্যারিড ব্যক্তি, আর তোমার প্রিয় মানুষটিও ম্যারিড হতে পারে, তুমিও ম্যারিড হতে পারো, আর আনম্যারিডও হতে পারো ফ্রেন্ড। আর এই যে ব্যক্তি রয়েছে এ কিন্তু ফ্যামিলির, মানে এখানে বুঝতে পেরেছো যে ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে স্ট্রং তোমার দুজনের রিলেশনশিপের মাঝে ব্লকেজ। মানে এখানে তিনটি কিন্তু অপশান দেখা হচ্ছে। এক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে লিগেল তারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে। আর একদিক থেকে যে এন্ট্রি করেছে, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, নতুন কেউ তোমাদের সম্পর্কের মাঝে ঢুকেছে। আর একদিকের ক্ষেত্রে তুমি বা তোমার প্রিয় মানুষটি দুজনে ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো, কিন্তু ফ্যামিলির কোনো ব্যক্তি, এ লাভার্স নয়, মানে দুটো দিকে লাভার্স দেখা যাচ্ছে। তারা হচ্ছে বিবাহিত আর একজন
অবিবাহিতর ক্ষেত্রেও হতে পারে, লাভার্স থাকছে। আর একদিকে থাকছে ফ্যামিলি, এখানে সব কিন্তু ম্যান ওম্যান চলে এসছে ফ্রেন্ড, এই ধরনের ব্লকেজ রয়েছে। আর যে ফ্যামিলি রয়েছে সে এই যে কুইন অফ সর্টস, কিং অফ সর্টস বেশ খতরনাক রয়েছে। ফ্যামিলির কোনো ব্যক্তি এবং হতে পারে থার্ড পার্টি, হয়তো তার ম্যারিড হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এখানে, কারণ লেডি যেহেতু রয়েছে। তো এইরকমভাবে থার্ড পার্টি রয়েছে যে স্ট্রংভাবে বসে রয়েছে এবং এরা এসেছে এইভাবেই কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে ইনভলভ হয়েছে। এবার আমি দেখব যে বর্তমান থার্ড পার্টি মন মস্তিষ্কে কী চলছে, থার্ড পার্টির মন মস্তিষ্কে কী চলছে আজ এই মুহূর্তে। থার্ড পার্টি বেশ পাওয়ারে রয়েছে এবং ফ্যামিলিগত কোনো ইস্যু নিয়ে ঝেলছে। থার্ড পার্টির পরিবার আজকে বিষাক্ত রকম পরিবেশ, সে জায়গাতে লাভ কেয়ার দিচ্ছে। আজকের দিনটা হয়তো মানে রিকভার করার বা এক প্রকারের রিকভার ঠিক নয়, মানে প্রলেপ চড়ানোর চেষ্টা। বাইরে দুনিয়াটা ঝকমকে থাকবে, ভেতরটা জাক ভাড়মে এরকম টাইপের। কারণ এই যে লেডি রয়েছে বা মেল ফিমেল, সে কিন্তু পুরো পাওয়ারে রয়েছে এবং পুরো ফ্যামিলিটিকে দূষিত করে দিয়েছে, অথচ বাইরে লাভ কেয়ার দেখাচ্ছে। আজকের দিনে এই রকম একটা এনার্জিতে রয়েছে, একটা মানে মানসিকতা পুরো দ্বিচারিতা, মানে দুরকম ক্যাটাগরির এই ব্যক্তি রয়েছে। থার্ড পার্টি আজকে এই ধরনের ফিলিংস দেখাচ্ছে। ভেতরে চলছে এই যে পুরোপুরি কিং অফ পেন্টাকেল, পুরো ড্যামেজ, আর বাইরে দেখাচ্ছে লাভ। এই রকম একটা ফিলিংস তার চলছে বা এই ধরনের মন মস্তিষ্ক তার রয়েছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির সঙ্গে এখন কেমন সম্পর্ক চলছে আজকের দিনে থার্ড পার্টির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির আজকের দিনে কি চলছে, তাদের সম্পর্কে কি চলছে থার্ড পার্টির সঙ্গে। এই তো দেখো ফার্স্টেই 9-এর এনার্জি এসেছে, নাইন অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোল। এবার বুঝে যাও থার্ড পার্টির সঙ্গে কেমন সম্পর্ক। বাইরে এই জন্য ওই ব্যক্তির লাভ দেখাচ্ছে, ভেতরে ড্যামেজ, ওই জন্য লাভ দেখাচ্ছে। দুয়ে অবস্থার পরিবর্তন একটা হয়তো হতে চলেছে, চেঞ্জ। একজন কেউ বেরিয়ে যেতে চাইছে। এবার দেখে নাও ফ্রেন্ড, একজনের চাপের মধ্যে রয়েছে, এন্ড হচ্ছে, আর অবস্থার পরিবর্তন আসছে। থার্ড পার্টির যে সম্পর্ক এতদিন যা কিছু চলছিল ড্রামা, সেই ড্রামা এন্ড হতে চলেছে এবং থার্ড পার্টি বা তোমার প্রিয় মানুষটি দুজনের মধ্যে কেউ একজনকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি এই কার্ডটি রিভিল করে দিচ্ছি, তুমি ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে একজনকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কে কাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার হলে তুমি বুঝে যাবে তাহলে থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে নাকি তোমার প্রিয় মানুষটি। কে বেরিয়ে যাচ্ছে সেটা আগে, কে বেরিয়ে যাচ্ছে আর কাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেটা এই সাইডে দেখে নিচ্ছে। কাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কে বেরিয়ে যাচ্ছে, থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট কার্ডেই 3 অফ কাপস, থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে কারণ ওই ব্যক্তি অন্য কোথাও ইমোশনালিভাবে জুড়ে রয়েছে বা হয়তো এই জায়গায় থাকছে না। তুমি শিওর থাকো বেরিয়ে যাচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি হয়তো অন্য কাউকে চায়, তার জীবনে কোনো স্টার রয়েছে বা কুইন রয়েছে, কিং রয়েছে, কারোর প্রতি ইমোশন রয়েছে, আর সেই থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে। এবং কে কার কাছ থেকে সেই ব্যক্তিকে ব্যান্ড বাজিয়ে দিয়েছে, যার কাছে বর্তমান রয়েছে তোমার প্রিয় মানুষটির হালাত এইরকম, পুরো ব্যান্ড বাজিয়েছে, টাকা পয়সা নিয়েছে, শারীরিকভাবে মানসিকভাবে পুরো খারাপ অবস্থা করে তাকে প্রায় হ্যান্ডম্যান করে দিয়েছে। তোমার প্রিয় মানুষটি ঘরকানা ঘাটকা অবস্থায় রয়েছে এই মুহূর্তে। এই জন্যেই এখানে এসেছে 9 অফ সোর্স। এমনি কার্ডগুলো আসেনি ফ্রেন্ড, সব কিছুই কিন্তু একটা মানে কি বলা যায়, এই সব যেন একটা প্ল্যান চলে, হ্যাঁ না। কার্ডগুলো এমনভাবে আসে সবার সঙ্গে সবার একটা লিঙ্ক থাকে, এই জন্য 9 অফ সোর্স এসেছে। কারণ তোমার প্রিয় মানুষটির হাল এইরকম। 9 অফ সোর্সে রয়েছে এই যে হ্যান্ডম্যান, এটা তোমার প্রিয় মানুষটির হাল, যেখানে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে থার্ড পার্টি চলে যাচ্ছে অন্য কারোর কাছে বা কারোর প্রতি তার ইন্টারেস্ট রয়েছে, হয়তো অতীতের কোনো ব্যক্তি হতে পারে। তুমি কি জানতে চাও এই ব্যক্তির সম্পর্কে? আমি তোমাকে বলে দিচ্ছি, সামান্য একটু বলে দিচ্ছি। হ্যাঁ, থার্ড পার্টি কারোর সঙ্গে রয়েছে কিনা। এখানে হয়তো তুমি বলবে যে অন্য কোথাও যে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেটা কি ফ্যামিলির কেউ হতে পারে। ফ্যামিলির সঙ্গে কিন্তু এনার্জি ম্যাচ করবে না। ফ্যামিলির সঙ্গে এটা হবে অবস্থার পরিবর্তন। যাদের ফ্যামিলি এনার্জি রয়েছে, থার্ড পার্টি ফ্রেন্ড কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে, সেখানে কিন্তু অবস্থার পরিবর্তন আসছে। আর এই যে 9 অফ সোর্স আর 2 অফ ওয়ান্স এসেছে, এটা কিন্তু লাভার্সের জন্য।
যাদের সম্পর্কে লাভার্স রয়েছে তোমাদের থার্ড পার্টি, সেই ক্ষেত্রে যে তোমার প্রিয় মানুষটির হালাত এই রকম এবং থার্ড পার্টি যে রয়েছে সে অন্য কাউকে চায়, সেদিকে কিন্তু ঘুরে যাচ্ছে। আর যাকে চায় থার্ড পার্টি, আমি সেই ব্যক্তিকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে যে কে হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সে যে ব্যক্তিকে চায় সে কে, সেই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে। কোনো মেল বা ফিমেল হতে পারে ফ্রেন্ড, মেল বা ফিমেল হতে পারে, সে কার্মিক কোনো ব্যক্তি হতে পারে তোমার থার্ড পার্টির জীবনে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে রয়েছে, এখানে গুলিয়ে ফেলো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির জীবনে বা তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি লাভার্স রয়েছে, সে যাকে চায় সেই ব্যক্তি, এই যে কার্মিক কোনো ব্যক্তি, এইটার এনার্জি এসেছে, সে কিং অফ সোর্স। দেখো এই জন্যেই তো এই যে বলে না যে জেসাকে তেসা, এই যে দেখো কুইন অফ সর্টস, এই ব্যক্তি কোনো মেল ফিমেল হতে পারে তোমাদের রিলেশনশিপের মাঝে। সে যাচ্ছে কোথায়? তার কিংয়ের কাছে বা তার কুইনের কাছে। আর সে কিন্তু এই দেখো, যে যার জন্য উপরওয়ালা থাকে না তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, এ যে থার্ড পার্টি রয়েছে কার্মিক, এ রিলিজ হয়ে যাবে, কারণ তার জন্য ডেস্টিনিতে হয়তো অন্য কেউ রয়েছে। তোমাদের সম্পর্কের মাঝে এ কার্মিক কোনো ব্যক্তি হয়তো একটা শর্ট টাইমের জন্য এসেছে, কর্মার কোনো অ্যাকাউন্ট ছিল, সেটা হচ্ছে পে করার জন্য, রিলিজ করার জন্য। সেই অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেলে না থার্ড পার্টি বেরিয়ে যাবে, কারণ তার জীবনে অলরেডি অন্য কোনো ব্যক্তি রয়েছে যে যার ডেস্টিনিতে। দেখো তোমার ডেস্টিনিতে এই মানুষটি রয়েছে, তোমার দুজনের মাঝে যে কার্মিক রয়েছে, যে থার্ড পার্টি রয়েছে অ্যাকচুয়ালি, তার ডেস্টিনিতে কেউ না কেউ রয়েছে। প্রত্যেকে তোমার আমার প্রত্যেকের ডেস্টিনিতে কেউ না কেউ রয়েছে। তো ঈশ্বর আল্লাহ তার কাজ পর্যন্ত পৌঁছানোর আগে বহু কার্মিক অ্যাকাউন্টকে আমাদের ক্লিয়ার করতে হয়, কারণ আমাদের পাস্ট লাইফ থেকে অনেক কার্মিক আমরা অ্যাকাউন্ট অলরেডি বানিয়ে ফেলে। এ লাইফেও অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে বা হচ্ছে তার সঙ্গে কোনো না কোনো কর্মা গেন করে ফেলে, তখন পরের লাইফে গিয়ে ওই অ্যাকাউন্ট আবার তাকে কিন্তু ক্লিয়ার করতে হয়। তার জন্য ঈশ্বর আল্লাহর ভরসায় বাঁচার চেষ্টা করো, তাহলে বারবার লাইফে এই কর্মা বিষয়টা আর থাকবে না। বুঝতে পেরেছ? তো আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে। এই ব্যক্তির যে এই যে থার্ড পার্টি, তার লাইফে কোনো কার্মিক ব্যক্তি মানে রয়েছে তার ডেস্টিনিতে, যে তার লাইফের কিং বা কুইন, যে প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে। যেমনটা পেন তুমি পাচ্ছ যে আমার যে প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে, তেমনি ওই যে তার মানে থার্ড পার্টির যে প্রিয় মানুষটি যে রয়েছে, সেও ভাবছে যে আমার যে প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো দুজনেই কিন্তু একই রকম পেন ঝেলছো। হয়তো তুমি তাকে চেনো না বা সে তোমাকে চেনে না, কিন্তু তোমার দুজনেই কিন্তু একই রকম পেন ঝেলে যাচ্ছ। এবার বুঝতে পারলে তো ফ্রেন্ড যে সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে কেমন রয়েছে আর থার্ড পার্টি চাই কাকে। আর এ কিন্তু ক্লিয়ার থাকো, আজকের যে অ্যাকাউন্ট মানে রিডিং না ফ্রেন্ড, অ্যাকাউন্ট নয় ফ্রেন্ড, রিডিং না, এ হচ্ছে থার্ড পার্টি কার্মিক তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ হয়ে রয়েছে। এ কিন্তু লাভার্সের জন্য মেসেজ। আর যেখানে কিন্তু ফ্যামিলি রয়েছে সেখানে উইল অফ ফরচুন এসেছে, একটা আমূল পরিবর্তন তুমি দেখতে পাবে। ঠিক আছে, আমি এবার দেখব ফ্রেন্ড যে এই থার্ড পার্টি কত দিনের মধ্যে বেরিয়ে যেতে পারে, একটা সম্ভাবনা। আমি দুটো কার্ড নেব কারণ দুদিকের এনার্জি। এক হচ্ছে লাভার্সের জন্য তোমাদের যাদের লাভার্স রয়েছে, আর এক হচ্ছে ফ্যামিলি যাদের রয়েছে। ঠিক আছে, 1 নম্বর লাভার্সের জন্য এখানে হচ্ছে 10 হতে পারে ফ্রেন্ড। এখানে যেহেতু 10 এসেছে, জাজমেন্ট তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে, হতে পারে এই বছরের 10 মাসে অথবা 2026-এ পুরোপুরি রিলিজ হয়ে যাবে। জাজমেন্ট পুরো ঈশ্বর আল্লাহ রিলিজ করে দেবে। দেখো একটু সময় লাগবে ফ্রেন্ড, 10 পোর্টাল পর্যন্ত ওয়েট করো, দেখবে থার্ড পার্টি রিলিজের সম্ভাবনা সব থেকে বেশি এখানে ঈশ্বর আল্লাহ রয়েছে। কার্মিক কোনো সম্পর্ক যে লাভার্সের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে এসেছে ফ্রেন্ড 7 এসেছে, মানে 7 মাস হতে পারে ফ্রেন্ড। 7 মাসে তুমি সেখানেও দেখো দুটো জায়গাতে ডিভাইনের এনার্জি রয়েছে, দুটো কার্ডে ডিভাইনের এনার্জি। তুমি আস্থা রাখো ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। যেখানে উইল অফ ফরচুন এসেছিল না, যে ফ্যামিলি এনার্জির জন্য চেঞ্জ, আজকে যেটা নেগেটিভ হয়ে রয়েছে সেখানে কিন্তু পজিটিভে ট্রান্সফার হয়ে যাবে। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। যেটা নিয়ে তুমি কনফিউশনে রয়েছো, কি তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে, আজকে দেখতে পাচ্ছে যে এই সম্পর্কের ফিউচার নেই, কারণ থার্ড পার্টি তার ফ্যামিলি এতটা পরিমাণে
ব্লকেজ হয়ে রয়েছে, সে পুরো নেগেটিভ দেখতে পাচ্ছে, কোনো স্ট্যান্ড নিতে পারছে না, সেই জায়গায় তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই একটা ট্রান্সফার মানে কি এক প্রকারের পরিবর্তন ট্রান্সফরমেশন নিয়ে আসবে, যেটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চেঞ্জ হবে, থার্ড পার্টিও চিন্তাভাবনা বদল আসবে, যেটা কিন্তু 7 মাসের দিকে হয়তো সম্ভাবনা অনেকখানি তুমি পরিবর্তন দেখতে পাবে, বা তোমাদের ব্লকেজ হয়তো অনেকটা হিল হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো দুটো কিন্তু টাইম তুমি ভালোভাবে বুঝে নাও ফ্রেন্ড। আজকের যেহেতু নিউ ইয়ারের ফার্স্ট দিনে এবং হচ্ছে 1-1 পোর্টালে নিউ বিগিনিংয়ের পোর্টালে তোমার জন্য কিন্তু গুড নিউজ ফ্রেন্ড। এবং তুমি এই টাইমটিকে অন্তত ভালোভাবে মনে রাখো যে ঈশ্বর আল্লাহর বার্তা, ঠিক আছে, যে সম্ভাবনা রয়েছে ক্লিয়ার হয়ে যাওয়ার, দু জায়গাতে কিন্তু ইউনিভার্স রয়েছে, দু জায়গাতে ডিভাইন এনার্জি রয়েছে, আস্থা রাখো, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। কার্মিক ক্লিয়ার হবেই হবে, কার্মিক লাইফ টাইম জুড়ে থাকে না, একটা টাইম পর্যন্ত থাকবে তারপর চলে যাবে, ঠিক আছে ফ্রেন্ড। তো পজিটিভ থাকো, আশা করি টাইমটা বুঝে গেলে। এবার আমি দেখবো যে আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে কেমন সম্পর্ক থাকতে চলেছে তোমার প্রিয় মানুষটির, এবং তোমার প্রিয় মানুষটি কবে দিয়ে কন্ট্যাক্ট করতে পারে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে ফ্রেন্ড, আমি সেটাও দেখে নেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী 3 দিন তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক কেমন থাকবে, ওই জায়গায় তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি ভালো নেই, ডার্ক নাইট অফ দ্য সোলের মতো এনার্জিতে রয়েছে, মানে বুঝতেই পারছো বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে। হয়তো তোমার কাছে কোনো ড্রিম বা কোনো না কোনোভাবে ইউনিভার্সের মর্জি থাকলে তুমি কোনো না কোনো দিক দিয়ে তুমি বার্তা পেয়ে যাবে যে মানুষটা ভালো নেই ওই জায়গাতে। এই যে আগামী 3 দিন সম্পর্ক দেখো, অলরেডি কেউ না কেউ একটা ভেতর থেকে ডিস্টেন্স একটা তারা থাকবে, এখানে 8-এরও এনার্জি এসেছে ফ্রেন্ড। কার্মিক যে ব্যক্তি রয়েছে ডিটাচে থাকবে, কনফিউশনে থাকবে, সম্পর্ক স্লো থাকবে, এবং অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তুমি শিওর থাকো যে অনেকের কোর্ট কেস বা হচ্ছে ডিভোর্সের জন্য বা হচ্ছে আলাদা হওয়ার জন্য কিছু না কিছু একটা কিন্তু তাদের প্রসেস হতে পারে বা চিন্তাভাবনা আসতে পারে। এখানে তুমি শিওর থাকো, এখানে কোনো নেই ফ্রেন্ড যে আন্তরিকতা প্রেম ভালোবাসা নেই ফ্রেন্ড, কার্মিক, এখানে কার্মিকের সম্পর্ক। আর অবশ্যই কিন্তু একজন তো সরে যাচ্ছে, মানে ডিটাচ হয়ে থাকবে এবং সম্পর্ক স্লো, আর একজন অবশ্যই পাওয়ার দেখাবে, বিশেষ করে থার্ড পার্টি পাওয়ার দেখাতে থাকবে তোমার প্রিয় মানুষটির উপরে। অনেকে ডিভোর্সের জন্য আলাদা হওয়ার জন্য কিছু একটা স্ট্যান্ড নিতে পারে বা ভাবনা চিন্তা করতে পারে। আমি দেখব তোমার সঙ্গে কতদিনে কন্ট্যাক্ট করতে পারে, আমি দুটো জায়গায় দেখে নেব, যেটা হচ্ছে লাভার্স রয়েছে আর যেদিকে হচ্ছে ফ্যামিলি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সংকট, সে যে অপেক্ষা করে যাচ্ছে, তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এ হচ্ছে লাভার্স যে রয়েছে ব্লকেজ, আর এটা হচ্ছে যে ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড। তুমি তোমার হিসেবে দেখো লাভার্সের জন্য কতদিনের মধ্যে আসতে পারে। এখানে 9-এর এনার্জি এসেছে, হতে পারে 9 ঘন্টা বা 9 দিনের মধ্যে। এই ব্যক্তি ভালো নেই, প্রচুর হেভি মিসিং এনার্জিতে রয়েছে, তার মনে হচ্ছে কেউ তো তার জীবন থেকে যেন কিছু একটা কেড়ে নিয়েছে কেউ, এই রকম প্রচুর মিসিং এনার্জি। এবং এই ব্যক্তি প্রচুর মিস করছে তোমাকে ফ্রেন্ড। এই ব্যক্তি 9 ঘন্টা অথবা 9 দিনের মধ্যে, অনেকের তোমাদের কিন্তু অলরেডি যেটা হচ্ছে গত বছরের লাস্ট উইকে কয়েক ঘন্টার মধ্যে বছর চেঞ্জ হয়ে গেলো, তাই না ফ্রেন্ড? যাই হোক, তো আমি বলেছিলাম যে 8 দিন 8 ঘন্টার মধ্যে অনেকের তোমাদের এসেছে, তোমরা আমাকে জানিয়েছ। এবং হচ্ছে আজকে ম্যানিফেস্টও করো ফ্রেন্ড, দুপুরে অবশ্যই, অলরেডি সময় চলে গিয়েছে, বা এখনও 11 দিন পর্যন্ত তুমি ম্যানিফেস্ট করে যাও, যে রাত 1:11 চেষ্টা করো, না হলে দিনের বেলা 1:11তে তুমি অ্যালার্ম দিয়ে রেখে দাও। কাজের হয়তো তোমরা অনেকে ব্যস্ত থাকো কাজের মধ্যে, তোমরা ওই টাইমটি কেবলমাত্র ভিজুয়ালাইজ করবে, ভয়েসে বলবে, যে স্থানে থাকো না কেন ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, ঠিক আছে? তো যাদের ক্ষেত্রে লাভার্স রয়েছে থার্ড পার্টি ফ্রেন্ড, তোমাদের কিন্তু এই যে তোমার প্রিয় মানুষটি 9 ঘন্টা বা 9 দিনের মধ্যে কমিউনিকেশান করতে পারে। এবং যাদের ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে, এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, এই সময় বেশ প্রেসারে রয়েছে, এই ব্যক্তিকে হয়তো বিয়ের জন্য প্রেসার দিচ্ছে, এমনও হতে পারে, খুব ভাবে চাপে রয়েছে এই ব্যক্তি। এবং এই ব্যক্তি হয়তো তোমার হচ্ছে সম্ভাবনা বেশি, এটাও কিন্তু 10 ঘন্টা বা 10 দিনের মধ্যে এরকম হতে পারে।
তুমি কিন্তু মোটামুটি এই যে 1-1 পোর্টাল চলছে, এই 1-1 পোর্টালের মধ্যেই এরা কিন্তু কমিউনিকেশান করবে তোমার সঙ্গে। সে ভালো হোক মন্দ ব্যক্তি কিন্তু রিটার্ন করবে, ফোন মেসেজ কিন্তু করবে, এটা তুমি শিওর থাকো। 1-1 পোর্টালের মধ্যে মানে 11 তারিখের মধ্যে এবার এনার্জি ধীরে ধীরে ডাউন হতে থাকবে, কিন্তু 11 তারিখের মধ্যে এরা কিন্তু কমিউনিকেশান তোমার সঙ্গে করতে পারে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার এই সময় কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি স্বপ্ন বুনো ফ্রেন্ড, তুমি আজকের দিনে ইনসিকিউর ফিল করছো, তো এই সম্পর্কের ফিউচার কি হবে সেইটা নিয়ে ওভার থিঙ্কিং করছো। তুমি নিজেকে ফ্রেশ মাইন্ডে রাখো, অবশ্যই সব ভালো হবে। এবং তুমি ভিক্টরির জন্য খুব কনফিউশনের, তুমি চাও মানুষটিকে মন থেকে, এই সম্পর্কে তুমি ভালোভাবে থাকতে চাও, যে মানুষটা থাকুক আমার সঙ্গে, এবং তুমি স্ট্রং থাকতে চাইছো, মানুষটিও তোমার সঙ্গে থাকুক, ফিউচারে তোমার দুজন এক থাকতে চাও। অবশ্যই সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করো, ভিজুয়ালাইজ করতে থাকো, সব ভালো হবে, একদম নেগেটিভে যাবে না। নিজের ভাইব্রেশানকে পজিটিভ রাখো। এই সময় সবারই ভাইব্রেশান খুবভাবে ভালো রয়েছে, তোমার প্রিয় মানুষটির, তোমারও ফ্রেন্ড। এই সময় ম্যানিফেস্ট করো, ভালোভাবে ম্যানিফেস্ট কিন্তু সাকসেসফুল হবে। এবং তোমারকে বলা হয়েছে তুমি পজিটিভ থাকো, তোমার যে ডেস্টিনিতে রয়েছে সে কোথাও যাবে না, তোমার কাছে নিশ্চয়ই ফিরবে। এবং তুমি সবসময়ের জন্য পজিটিভ থাকো, মানুষটিকে নিয়ে কোনো রকম ব্লেমিং এনার্জিতে যাবে না, ঠিক আছে। আর এরপর ধীরে ধীরে তোমাদের ডেভিল অ্যাটাকও অনেকটা কমে যাবে। মাদার গায়ের ভাইব্রেশন অলরেডি হাই রয়েছে, তো ডেভিল অ্যাটাক করবে না, কিন্তু ডেভিল অ্যাটাকের সিস্টেম কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তোমার থিঙ্কিংয়ে অ্যাটাক করতে পারে, তাই থিঙ্কিংয়ের উপর ফোকাস রাখবে তোমরা। আর হচ্ছে সম্পর্কে অবশ্যই ভিক্টরি আসছে, এবং পজিটিভ থাকো ফ্রেন্ড, সব ভালো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।